আর বোঝানো যাচ্ছে না। তখন চিন্তা করলেন যে বাস্তবে কোনো ঘটনা ঘটানো দরকার, যে ঘটনা ঘটালে হয়তো বা আরো সহজে বোঝানো যাবে। পরিকল্পনা করলেন এবং চিন্তা করলেন যে এই মূর্তি, যে সকল মূর্তি লা ইয়াসমাউ, যারা শোনে না, যারা দেখে না, যারা কোনো উপকার করতে পারে না, যারা নিজেরাই অন্যদের সৃষ্ট, এই মূর্তি যে বেকার, এর মাঝে ইলাহ হওয়ার জন্য, উপাস্য হওয়ার জন্য কোনো গুণ নাই, এই বিষয়টা চাক্ষুষ প্রমাণ করতে হবে। তো সুযোগ নিলেন যে যেদিন পুরা এলাকার মানুষ বাহিরে যায় তাদের নিজস্ব কোনো অনুষ্ঠান পালন করার জন্য, ওই দিন ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে থেকে গেলেন পরিকল্পনা করে। এরপরে ওই মূর্তির ঘরে ঢুকলেন। ঢোকার পরে ছোট ছোট মূর্তি যেগুলো আছে সামনে দেখলেন যে অনেক খাবার দেওয়া আছে। তো মূর্তিদেরকে সম্বোধন করে বললেন যে তোমার সামনে খাবার আছে, খাবার খাও না কেন? এটা একটা উপহাসমূলক কথা। আর এরপর ছোট ছোট মূর্তিকে ভেঙে ফেললেন, ভেঙে বড় মূর্তির গলায় ওই কুড়াল ঝুলিয়ে রাখলেন। এরপরে যে ঘটনা ঘটেছে যে সবাই আবার ঘরে ফিরে আসলো, আসার পরে দেখলো যে তাদের মূর্তিগুলো ভাঙ্গা হয়েছে। অনেক সংক্ষেপে বলছে ঘটনাটা, যে মূর্তি ভাঙ্গা হয়েছে। যখন মূর্তি ভাঙ্গা হয়েছে এই প্রশ্ন আসলো এবং সবার জবানে আসলো যে এটা তো একটা যুবক আছে, সে বারবার এই মূর্তির বিপক্ষে কথা বলে, হয়তো এটা তারই কাজ। ইব্রাহিম নামে একজন যুবক আছে, এটা তারই কাজ। তো ইব্রাহিম আলাইহিস সালামকে সামনে আনা হলো এবং প্রশ্ন করা হলো। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই সুযোগকে ব্যবহার করলেন। উনি বললেন যে এই মূর্তিকে কে ভেঙেছে তোমরা ওই বড় যে মূর্তি আছে তাকে জিজ্ঞেস করো। মানে এই প্রশ্নটা কিন্তু স্বাভাবিক প্রশ্ন ছিল না, এটা এমন একটা প্রশ্ন ছিল যে প্রশ্ন মানুষের বিবেককে নাড়া দেয়, মানুষের বিবেককে সজাগ করে। যে মূর্তির সামনে তুমি আরাধনা করো, যে মূর্তির সামনে তুমি নিজেকে সুপর্দ করো, সিজদা করো, সেই মূর্তিকে জিজ্ঞাসা করো যে অন্যগুলোকে কে ভেঙেছে। তো এই প্রশ্ন শোনার পরে সমাজের যারা বুদ্ধিমান তারা কিছুক্ষণের জন্য কিন্তু মাথা নিচু করেছে, যে এই মূর্তিটা কথা বলতে পারে না, তো দেখে না, এরা তো কিছু বলতে পারবে না। তো কিছু বলতে না পারলে তার উপাসনা কেন করে? এটা শুনে কিছুক্ষণের জন্য তারা মাথা নত করেছে। এখান থেকে একটা বিষয় বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছেন দিন বোঝার ফিতরাত সক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন। প্রত্যেকটা মানুষকে, যে মুসলিম তার মাঝে যেভাবে দিনকে বোঝার, দিনকে গ্রহণ করার সক্ষমতা ভিতরে আছে, একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন ইহুদি, অন্য যে কোনো ধর্মের মানুষ, এমনকি যে নাস্তিক, তাকেও যখন সৃষ্টি করা হয়েছে তার ভিতরে, তার ফিতরাতের মাঝে দিন গ্রহণ করার সক্ষমতা, যোগ্যতা দিয়ে দেওয়া হয়েছে। যার কারণে স্বাভাবিক অবস্থায় তো তার বিবেক জাগ্রত হয় না। কিন্তু এমন পরিস্থিতি, এমন মুহূর্ত যদি তৈরি হয় যে মুহূর্তে তার বিবেক জাগ্রত হবে, তখনও সেও ওই বিবেকের কথা শোনে, বিবেককে সে অনুভব করতে পারে। যেমন কি ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে, যে কথা বলতে পারে না, যে কোনো সহযোগিতা করতে পারে না, আত্মরক্ষা করতে পারে না, নিজেকে বাঁচাইতে পারে না, নিজের অধীনস্থদেরকে বাঁচাইতে পারে না, তার কেন বসেন আপনারা করেন? তো সবাই নীরব হয়ে গেছে, মানে ওই বিবেকের সে আওয়াজ জাগ্রত হয়েছে। কিন্তু পরক্ষণে আবার সমাজের মানুষ ফিরে গেছে। বিবেকের যে নাড়াটা দিয়েছিল, যে বোধ জাগ্রত হয়েছিল, হকের যে আওয়াজ ভিতরে একটু হলেও মানে এসেছিল, সেখানে তারা ওই কর্ণপাত করেনি, বরং সমাজের স্রোতে আবার ভেসে গেছে। আবার চিন্তা করেছে যে বাপ দাদা যে ধর্ম রেখে গেছে সেটা কি বাদ দেব? তো যখন নাকি আবার সমাজের স্রোতে ভেসে গেছে, তখন আবার ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে অবস্থান নেওয়া শুরু করেছে। এবং হতে হতে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের দরবারে উপস্থাপন করা হলো। মানে এই কেস কোথায় চলে গেছে? একদম রাষ্ট্রপ্রধানের দরবারে